আমরা গত ক্লাসে টরশন চ্যাপ্টারের থিওরি পড়ছিলাম যে একটা সার্কুলার ক্রস সেকশন ওয়ালা একটা শ্যাফটের ক্ষেত্রে টর্ক দেওয়ার ফলে তার টরশনটা তার ভিতরে যে টরশনাল শেয়ার স্ট্রেস ডেভেলপ করে সেটা কিভাবে বের করা যায় তার একটা ফর্মুলা দেখছিলাম, এবং তার অ্যাঙ্গেল অফ টুইস্ট কিভাবে বের করা যায় তার একটা ফর্মুলা দেখছিলাম। তো আমরা আজকে কিছু ম্যাথ দেখার চেষ্টা করব। তো ম্যাথটা আমরা তোমরা মেকানিক্সে যেমন পোপোকের বই পড়ছো তেমনি মেকানিক্সে পোপোকের বইটা যেমন ভালো, এরকম আরো অনেক ভালো বই আছে। তার ভিতরে একটা বই এটা মেকানিক্স অফ ম্যাটেরিয়ালস, রাইটার জেমস গ্রে। তো সেটা আমি যদি টরশন চ্যাপ্টারে চলে যাই, এখানে অবশ্য দেখাচ্ছে যে টরশনটা আসলে কোথায় কোথায় লাগে এগুলো আমরা দেখছি, বাট তারপরও একটু বলা যাতে করে তোমরা বুঝতে পারো যে আসলে অ্যাপ্লিকেশনটা কোথায় কোথায় করতে হবে। যেমন একটা স্ক্রু যদি তুমি একটা কার্ডবোর্ডে ঢুকাইতে চাও, সেখানে তুমি যদি টরশন না দাও কখনো সেই স্ক্রুটা ঢুকানো সম্ভব হবে না। তো আমি যদি এইভাবে মানে ফোর্স দেই তখন স্ক্রুটা ঢুকবে, যদি আমি উল্টা ভাবে ফোর্স দেই তখন স্ক্রুটা খুলে বের হয়ে আসবে। এরকম ভাবে আর একটা যদি বিম থাকে, ফিক্স সাপোর্ট আছে এখানে বিমটা, আমি এইদিকে যদি একটা ফোর্স দেই এবং এইদিকে যদি সেই সমপরিমাণ ফোর্স দেই, একই ফোর্সে দেই, ঘুরাইতে থাকি দুটো ফোর্সে, তাহলে এই জায়গায় একটা ক্লকওয়াইজ মোমেন্ট তৈরি। সেই মোমেন্টটার মানটা আমরা বলি এমটি বা টরশনাল মোমেন্ট, অথবা সেটাকে আমরা বলি টর্ক বা টি। টি ইকুয়ালস টু কিভাবে করতে পারি, এই ফোর্স যেটা আছে সেটা পি কিন্তু তার এই ডিসটেন্সটা ডি অন, এটা হচ্ছে পি অন ইনটু ডি অন। তেমনি করে এটা আবার দিবে উল্টা ভাবে, এই পি টুটা দিবে উল্টা ভাবে মোমেন্ট তৈরি করবে, সেটা আমরা টর্কটা কিভাবে করতে পারি, পি টু ইনটু টি টু করে। এখন এখানে একটা জিনিস বাকি আছে, টর্ককে আমরা নরমালি এভাবেই দেখাইতে পারি, ক্লকওয়াইজ অথবা এন্টি ক্লকওয়াইজ, যেটা যেরকম আছে, অথবা আমরা তাকে এই তীর চিহ্নের মাধ্যমে দেখাইতে পারি ডাবল অ্যারো দ্বারা। ডাবল অ্যারোটা দ্বারা তুমি ডাবল অ্যারোটা কোন দিকে দিবা, এটা কি এই দিকে দিবা নাকি এই দিকে দিবা, এটা ডিপেন্ড করে কিসের উপর, এটা কি তোমরা জানো? কোয়েশ্চেনটা আরেকবার করলে ভালো হতো। যে এই যে টর্কটা, সেই টর্কটাকে আমরা অনেক সময় অ্যারো দ্বারা প্রকাশ করি, তোমরা মেকানিক্সে অ্যারো দ্বারা প্রকাশ করে আসছো। ওই অ্যারোটা কোন দিকে দিব, ডান দিকে দিব না অ্যারোটা বাম দিকে দিব, এটা কিভাবে বের করো? রাইট হ্যান্ড রুল না? হ্যাঁ, এটা হচ্ছে রাইট হ্যান্ড রুল বা ডান হাতি স্ক্রু নিয়ম এরকম। তো এই নিয়মটা কি সেটা তোমরা অলরেডি মেকানিক্সে শিখছো, তারপর আরেকবার কি দেখাই স্মরণ করাই দিই। তার জন্য আরেকটা বইতে সুন্দর ছবি আছে, সেটা দেখি। দেখো এখানে ছবিটায় মোমেন্ট দিচ্ছি এইভাবে, তোমার ডান হাত ইউজ করতে হবে, অন্য হাত ইউজ করতে পারবে না, ডান হাত ইউজ করতে হবে। তোমার আঙ্গুলগুলাকে, যে আঙ্গুলগুলো আছে বুড়ো আঙ্গুল বাদ দিয়ে বাকি আঙ্গুলগুলাকে তোমার এই ডিরেকশনের মতো করে ঘুরাইতে হবে। এই ডিরেকশনের মতো ঘুরাইতে গেলে বুড়ো আঙ্গুলটা কোন পাশে থাকে, এই পাশে থাকে না? অতএব এই টর্কটাকে আমরা এই ডিরেকশন বরাবর তীর চিহ্ন দিয়ে দেখাতে পারি। তেমনি করে তুমি চিন্তা করো, আমি যদি এভাবে টর্ক দেই এবং ডান হাত ইউজ করতে হবে, তাহলে বুড়ো আঙ্গুলটা কোন দিকে থাকে? আমার মনে হয় উল্টা দিকে থাকে। ভালো করে এটা বাসায় চেষ্টা করবা যে বুড়ো আঙ্গুলটা কোন দিকে থাকে।
তখন আমরা সেটাকে আমরা এই টর্কটাকে আমরা এই দিকে তীর চিহ্ন দ্বারা প্রকাশ করতে পারি। এটাকে বলে ডান হাতি রাইট হ্যান্ড রুল। আর কোনো কোশ্চেন আছে এই জায়গাটায়? না স্যার। আচ্ছা, এবার সেই কারণে দেখো এই মোমেন্টটা এভাবে যদি আমি এটাকে ঘুরাইতেছি আমার আঙ্গুলটাকে ডান হাতটাকে, তাহলে দেখবো আমার বুড়ো আঙ্গুলটা সেটা বাইরের দিকে থাকে, মানে এই দিকে থাকে। অতএব আমি এই টর্কটাকে এইভাবে না দেখাইয়া আমি এইভাবেও দেখাতে পারি। এমনি করে এই টর্কটাকে এভাবে এরকম টর্ক হিসেবে মোমেন্ট হিসেবে না দেখাইয়া আমি সেটাকে চিহ্ন হিসেবে দেখাইতে পারি। এই জিনিসটা আমার কিন্তু লাগবে নেক্সট যে ম্যাথগুলো আছে সেখানে, যাতে তোমরা বুঝতে পারো। এভাবে দিলে যাতে বুঝতে পারো, আবার এভাবে দিলেও যাতে বুঝতে পারো। আচ্ছা, বাকি এই জিনিসগুলো আমরা অলরেডি পড়ছি অন্যান্য বই থেকে আর কি, কিভাবে সূত্রগুলা বের করে সেটা। এই ছবিটা যদি একটু খেয়াল করো, এই ছবিটা একটু পরিষ্কার আছে, ভালো একটা ছবি। এখানে একটা টর্ক দিচ্ছে, একটা সিলিন্ডার শেপের শ্যাফটকে টর্ক দেওয়ার ফলে এই প্লেনটা এরকম হয়ে গেছে। এই জায়গায় একটা অ্যাঙ্গেল তৈরি হচ্ছে, আবার এই ডিরেকশন বরাবর একটা অ্যাঙ্গেল তৈরি হচ্ছে। এই অ্যাঙ্গেলটা যেটা ক্রস সেকশন থেকে দেখতে পাচ্ছ সেটাকে আমরা বলি অ্যাঙ্গেল অফ টুইস্ট বা ফাই দ্বারা প্রকাশ করছে এই বইতে। তোমার হয়তো যে বইতে থেকে আগের দিন পড়েছে সেই বইতে হয়তো থিটা দ্বারা প্রকাশ করছে, এক এক বইতে একটা করতে পারে, বাট তোমরা ফাই দ্বারাই লেখো, তাইলে বেটার হবে। অ্যাঙ্গেল অফ টুইস্টকে ফাই দ্বারা প্রকাশ করো। আর তুমি যদি এদিক থেকে দেখো তাহলে এই দিকে আর একটা সারফেসে অ্যাঙ্গেল তৈরি হচ্ছে, যে অ্যাঙ্গেলটাকে আমরা বলি শেয়ার স্ট্রেন বা গামা। তো ফাই বের করার ইকুয়েশন আমরা বের করছি, এখানে দেওয়া আছে দেখো। আগের যে ইকুয়েশন বের করছি সেগুলাই এখানে দেওয়া আছে হয়তো। একটা হচ্ছে টাউ ম্যাক্সের ইকুয়েশন দেওয়া, আর একটা হচ্ছে একটা নাই, এটা করে দেখাচ্ছি। টাউ ম্যাক্স ইকুয়ালস টু টিসি বাই আই। সি মানে হচ্ছে আসলে রেডিয়াস, তার সর্বোচ্চ রেডিয়াস বা যে পয়েন্টে বের করতে চাচ্ছ সেই পয়েন্ট। এটা আমরা গতদিন দেখছি। টি মানে টর্ক, সি মানে সেন্টার থেকে যে পয়েন্ট, যে পয়েন্টে শ্যারিস্টিক বের করতে চাচ্ছি সেই পয়েন্টের ডিসটেন্স। আইপি মানে পোলার মোমেন্ট অফ ইনারশিয়া। আইপির সূত্র হচ্ছে পাই আর টু দি পাওয়ার 4/2 অথবা পাই ডি টু দি পাওয়ার 4/32। এটা হচ্ছে সার্কেলের ক্ষেত্রে, যদি এটা সার্কেল হয়। সার্কেলের ক্ষেত্রে হচ্ছে আইপি সূত্রটা এটা। এরপরে ফাই এর একটা সূত্র দেওয়া আছে, এটা ফাই ইকুয়ালস টু টিএল বাই আইপি, যেটা আমরা প্রতিদিন বের করছি। ফাই মানে অ্যাঙ্গেল অফ টুইস্ট, টি মানে টর্ক, এল মানে লেন্থ অফ শ্যাফট, শ্যাফটের লেন্থ, জি মানে শেয়ার মডুলাস, আইপি মানে পোলার মোমেন্ট অফ ইনারশিয়া। আর থিটা বলতে এখানে একটা নতুন জিনিস দেখাচ্ছে, এটা আগের দিন দেখাই নাই। থিটা মানে হচ্ছে ফাই ভাগ হচ্ছে এল। তার মানে আসলে থিটা হচ্ছে পার ইউনিট লেন্থে ফাই এর পরিমাণ। তার মানে অ্যাঙ্গেল অফ টুইস্ট পার ইউনিট লেন্থ, এটা বলতে পারি। থিটাকে আমরা বলতে পারি অ্যাঙ্গেল অফ টুইস্ট পার ইউনিট লেন্থ। আর ফাই মানে হচ্ছে অ্যাঙ্গেল অফ টুইস্ট। তাহলে দেখো ফাই এর ইকুয়েশনকে যদি তুমি এল দ্বারা ভাগ দাও, তাহলে এই এল এবং এই এল কাটাকাটি যায়। ফাই কে যদি তুমি এল দ্বারা ভাগ দাও, তার মানে ফাই বাই এল মানে হচ্ছে থিটা। তার মানে থিটা ইকুয়ালস টু আসতেছে কিন্তু টি বাই আই, এই যে এল এবং এল কাটাকাটি যায়। তার মানে এইটা একটু খেয়াল রাখবা। ফাই মানে হচ্ছে অ্যাঙ্গেল অফ টুইস্ট, আর থিটা মানে হচ্ছে অ্যাঙ্গেল অফ টুইস্টের রেট বা অ্যাঙ্গেল অফ টুইস্ট পার ইউনিট লেন্থ। তো যদি কোন একটা ম্যাথে এল এর মান দেওয়া না থাকে তাহলে কোন সূত্রটা ইউজ করা উচিত, থিটা নাকি ফাই? তোর ফাই ইউজ করতে হবে, মানে না থিটা ইউজ করতে হবে। থিটা ইউজ করতে হবে। আর যদি এল দেওয়া থাকে তাহলে আমরা ফাই ইউজ করব। এতটুকু আমরা বুঝলাম। তাহলে আমার মেইন সূত্র দেখা শেষ। এখন আমরা ম্যাথে চলে যাই। একটা কি বলছে যে একটা সলিড স্টিল বার আছে যার সার্কুলার ক্রস সেকশন, ক্রস সেকশনটা সার্কুলার,
ডায়ামিটার হচ্ছে 1.5 ইঞ্চি, লেন্থ হচ্ছে 54 ইঞ্চি, মডুলাস রিজিডিটি বা শেয়ার মডুলাস হচ্ছে জি, মান দেওয়া আছে স্টিলের ক্ষেত্রে। The bar is subjected to torque acting at ends. এন্ডে টর্কের করে মান দেওয়া আছে, এদিকে টি কাজ করতেছে, এদিকে টি কাজ করতেছে, দুই দিকে কাজ করতেছে দেখে এটা মোচক হবে না, এটা মোচক হবে না। দুটো যদি একই দিকে কাজ করতো তাহলে এটা মোচক হইতো, টর্শন হইতো, তখন কিন্তু এটা টর্শন হইতো না। হয় এখানে একটা ফিক্স সাপোর্ট থাকতে হবে, তাহলে সে টর্শন তো রোটেশন হইতো। হ্যাঁ, তাহলে কিন্তু টর্শন হবে যদি ফিক্স সাপোর্ট থাকে। যদি ফিক্স সাপোর্ট না থাকে তখন কিন্তু আসলে কোনো টর্শন হবে না, সে জাস্ট ঘুরে যাবে। তো এই কারণে অবশ্যই এখানে উল্টা দিকে কাজ করতেছে, এটা কাজ করতেছে এই দিকে, এটা কাজ করতেছে এই দিকে, যার ফলে এটা টর্শন হচ্ছে। আচ্ছা, তো আমরা টর্কের মানটাও দেওয়া আছে 250 পাউন্ড ফিট, দুই পাশেই সেম, এখানে 250 পাউন্ড ফিট, এখানে 250 পাউন্ড। বলছে হোয়াট ইজ দ্য ম্যাক্সিমাম শেয়ার স্ট্রেচ ইন দ্য বার, বারে শেয়ার স্ট্রেচের মানটা বের করতে বলছে, তার মানে তাও বের করতে বলছে। and what is the angle of twist between the ends, তার মানে এই এন্ড এবং এই এন্ডের মধ্যে মোচড় দিলে অবশ্যই একটা অ্যাঙ্গেল তৈরি হবে, অ্যাঙ্গেল অফ টুইস্ট তৈরি হবে। সেই অ্যাঙ্গেল অফ টুইস্টের মানটা কত, তার মানে 5 বের করতে বলছে। সূত্র আমরা জানি, টাউ ইকুয়ালস টু টি সি বাই আইপি, আর phi equals to TL by IP. টি এর মান আমরা প্রথমটাই বের করার চেষ্টা করি, টি এর মান দেওয়া আছে, বের করতে বসিয়ে দিতে পারবো। সি এর মান পরে বের করতেছি আইপি, আইপি মানে পোলার মোমেন্ট অফ ইনারশিয়া। এটা যেহেতু একটা সার্কেলের ক্রস সেকশনটা সার্কেল, সার্কেলের পোলার মোমেন্ট অফ ইনারশিয়া বের করার সূত্র আমরা জানি পাই ডি টু দি পাওয়ার 32। তাহলে আইপি এর মানটা বের করে ফেললাম, পাই ডি টু দি পাওয়ার 32। তাহলে আইপি এর মান বসাই দিব, টি এর মান বসাতে বাকি আছে সি। সি কত হবে বলতে পারবা? সি কত হবে? সি তো রেডিয়াসের সমান হবে না স্যার? আমি যদি ম্যাক্সিমাম বলছি, ম্যাক্সিমাম শেয়ার স্ট্রেস কোথায় হবে? ভিতরের পয়েন্টে হবে না সারফেসে হবে? সারফেসে হবে। তার মানে এতটুকু হবে আমার। এটা যদি না বুঝে থাকো আবার একটু দেখাচ্ছি, ধর বড় করে দেখাই। আমার শেয়ার স্ট্রেস ম্যাক্সিমাম হবে যেখানে সি এর মান ম্যাক্সিমাম, সি এর মান ম্যাক্সিমাম হলে শেয়ার স্ট্রেস ম্যাক্সিমাম হবে। তার মানে আমি যদি এই পয়েন্টে বের করতে চাই তাহলে সি এর মান কম, আর আমি যদি এই পয়েন্টে বের করতে চাই তখন সি এর মান সবচেয়ে বেশি। তার মানে আমাকে বলছে ম্যাক্সিমামটা বের করতে হবে, অর্থাৎ আমি দেখো ম্যাক্সিমাম সি ইউজ করব। ম্যাক্সিমাম সি মানে আসলে তার রেডিয়াস, রেডিয়াস কত? 1.5 ইঞ্চির অর্ধেক। এটা যদি বসাই দাও তাহলে তুমি টাউ ম্যাক্সিমামটা পাবে। তবে এখানে তার সূত্রটা কিরকম সূত্র মনে হচ্ছে? আমার সূত্রের সাথে তো মিল নাই, সূত্রের সাথে মিল আছে আসলে। এখানে আইপির বদলে তারা বসাইছে পাই ডি টু দি পাওয়ার 4/32। ওটা তো আইপি সূত্র স্যার। হ্যাঁ, আর সি এর বদলে তারা বসাচ্ছে ডি বাই কিউ, যেহেতু এটা একটা সলিড শেপ। তো এইখানে মান বসানোর পরে কাটাকাটি করলে দেখবা এরকম আসে, টাউ ম্যাক্স ইকুয়ালস টু 16 টি বাই পাই ডি কিউ। তো তোমরা ডাইরেক্টলি এটা লিখবা না, তোমাদের এত সূত্র মুখস্থ করার দরকার নেই, তোমরা একটাই দুইটা সূত্র মুখস্থ করবা মাত্র, এই সূত্রের মধ্যে মান বসাই তাহলে চলবে। তো ইউনিটটা ঠিক করে নিবা তোমরা, যেহেতু এখানে পাউন্ড ফিটে দেওয়া আছে সেটাকে ইঞ্চিতে নিতে হবে, তাই বললাম না। এখানে পিএসআই ক্যালকুলেট পাই, যে কোনো ইউনিটই বের করতে বলতে পারো। শেয়ার স্ট্রেস বের করে ফেলছি, এবার আমরা ফাই বের করি। ফাই এর সূত্র টি এল বাই আইপি। আইপি আমরা জানি, জি আমরা জানি, টি দেওয়া আছে। এল এর মানটা কত? এল এর মান বলছে আমাকে অ্যাঙ্গেল অফ টুইস্ট বের করতে বলছে, এই প্রান্ত থেকে এই প্রান্তের মাঝখানে অ্যাঙ্গেল অফ টুইস্ট বের করতে বলছে। তাহলে এল এর মান কত নিচ্ছে? 54 নিচ্ছে। এল এর মান নিচ্ছে 54 ইঞ্চি। আমাকে যদি বলতো এই প্রান্ত এবং এই প্রান্তের মাঝখানে বের করো অ্যাঙ্গেল অফ টুইস্ট, তাহলে আমার এল কত হইতো? স্যার হাফ হইতো স্যার। তখন কিন্তু এতটুকু ডিসটেন্স, যদি হাফ পরিমাণ থেকে হাফ হইতো 52 ফিট থাকে ওইটা। আচ্ছা, ওকে। তো এই যে এই সূত্র দ্বারা যে মানটা পাবা সেই মানটা পাবা রেডিয়ানে পাবা, যেহেতু সব কাটাকাটি যাবে, ইঞ্চি বাই ইঞ্চি থাকবে।
এখানে ইঞ্চি বাই ইঞ্চি থাকে, ইঞ্চি বাই ইঞ্চি কাটাকাটি দিলে আসলে কোনো ইউনিট থাকে না, বাট আমরা এটাকে রেডিয়ান ইউনিট বলতেছি। রেডিয়ান থেকে কিভাবে ডিগ্রিতে কনভার্ট করে এটা কি কারো মনে আছে? পাই বাই 360। না, পাই বাই 180। হ্যাঁ, ও সরি, 180, সরি। পাই বাই 180 মনে হচ্ছে, আমি শিওর না, দেখে নিও। পাই বাই 180 দ্বারা যদি গুণ করো তাহলে এটা ডিগ্রিতে পেয়ে যাবে। তার মানে পাই বাই রেডিয়ান, 180 স্যার। হ্যাঁ, তো রেডিয়ান থেকে ডিগ্রিতে কিভাবে নেয় বা ডিগ্রি থেকে রেডিয়ানে কিভাবে নেয় এটা তোমরা আশা করি শিখে নেবে। তবে এটা মনে রাখতে হবে যে এই ইকুয়েশন দ্বারা যেটা বের হবে সেটা হচ্ছে রেডিয়ান। এবার এখানে 2 নম্বর একটা কোশ্চেন আছে। 2 নম্বর কোশ্চেনটা বলছে যে যদি অ্যালাউয়েবল শিয়ার স্ট্রেসের মান, এই দণ্ডটা যে ম্যাটেরিয়ালের তৈরি, স্টিলের তৈরি, সেই স্টিলের অ্যালাউয়েবল শিয়ার স্ট্রেসের মান 6000 psi, এবং বলে দিছে অ্যালাউয়েবল অ্যাঙ্গেল অফ টুইস্ট যদি 2.5 ডিগ্রি হয়, তাহলে বের করো যে এই বস্তুটা কতটুকু টর্ক নিতে পারবে সর্বোচ্চ। টর্কের মানটা এবার দেওয়া হবে। বলছে যে যদি অ্যালাউয়েবল শিয়ার স্ট্রেস এত হয় এবং অ্যাঙ্গেল অফ টুইস্ট অ্যালাউয়েবল এত ডিগ্রি হয়, তাহলে পারমিসিবল টর্ক বের করো, ম্যাক্সিমাম কতটুকু সে টর্ক নিতে পারবে। মানে এটা একটা অ্যানালাইসিস টাইপের প্রশ্ন, যে একটা শ্যাফট দেওয়া আছে, তার ডাইমেনশন সব দেওয়া আছে, তোমাকে একটা লিমিট দিয়ে দিছে যে স্ট্রেসটা এই লিমিটের মধ্যে থাকতে হবে, অ্যাঙ্গেল অফ টুইস্টের মানটাও এই লিমিটের মধ্যে থাকতে হবে, বেশি অ্যাঙ্গেল অফ টুইস্ট হওয়া যাবে না। তো আপনি বের করেন যে এটা কি কত টর্ক আমরা দিতে পারবো, আমরা কত টর্কে বা কত মোমেন্টে ঘুরাইতে পারবো। তো সূত্র আসলে সেম। দেখো আমরা ফাই এর মানটা এখানে বসাই দিই, এই যে 2.5 ডিগ্রির মানটা, এটা কি ডিগ্রিতে বসাইতে হবে না রেডিয়ানে বসাইতে হবে? তো রেডিয়ানে বসাইতে হবে স্যার। রেডিয়ানে বসাইতে হবে, তার মানে এখানে ডিগ্রিতে দেওয়া আছে, এটাকে কনভার্ট করে রেডিয়ানে নিতে হবে। রেডিয়ানে বসাবা, আইপির মান জানো, জি এর মান জানো, লেন্থের মান জানো, এবার তুমি এখান থেকে টি বের করো। তার মানে এই হ্যাঁ টাও এর মান বের করব না, টাও না, এটা তো টি, টর্ক বের করবে, টাও হচ্ছে উপরেরটা। তো এই সূত্রে সমস্ত কিছু জানো, সেদিক টর্কটা জানো না, টর্কের মান একটা বের করবে। দেখো আমি যদি একটু দেখাই এখানে, এই দেখো ফাই এর মানটা বসাই দিয়েছে 2.5 ডিগ্রি, সেটাকে রেডিয়ানে নিয়ে নিছে। তারপরে আইপি এর মান বসাইছে, জি এর মান বসাইছে, এল এর মান বসাইছে, টি টুটা পাইছে। টি টু মানে হচ্ছে টর্ক বোঝাচ্ছে, টর্ক পাইছে পাউন্ড ইঞ্চিতে পাইছে, সেটাকে পাউন্ড ফিটে দিয়েছে, 385 পাউন্ড ফিট পাইছে টর্ক। তার মানে 385 টর্ক নিতে পারবে। এখন এই সূত্রেও তো একটা টি আছে, এই সূত্রটা দিয়েও কি বের করা সম্ভব না? এখানে যদি তুমি টাও এর মানটা বসায় দাও, টাও এর মানটা কিন্তু দেওয়া আছে, অ্যালাউয়েবল শিয়ার স্ট্রেস, জি স্যার, পসিবল স্যার। শিয়ার স্ট্রেসের মানটা দেওয়া আছে 6000 psi। তো তুমি টাও এর মানটা 6000 psi বসাবা, সি এর মানটা তুমি জানো, আইপি এর মানটা জানো, তাহলে এখান থেকে একটা টি বের হবে। তাহলে সেই টিটা কোথায় বের করছে দেখো এখানে, যে এই শিয়ার স্ট্রেসের মানটা, টাও এর মানটা 6000 বসাইছে, আর বাকি মানগুলা এখানে বসাই দিছে, তাহলে মান আসছে 331 পাউন্ড। তার মানে দুইটা ইকুয়েশন দ্বারা দুইটা টর্ক বের হয়েছে। বলো তো তাহলে ক্যাপাসিটি কত আসলে ওই শ্যাফটের, 331 নাকি 385? স্যার ছোটটা স্যার। ক্যাপাসিটি কিন্তু আমরা অলওয়েজ কোনটাকে বলি, আরসিসি তে তো আমরা দেখে আসছি ক্যাপাসিটি ছোটটা স্যার। ছোটটাকে বলি। তো এখানে ক্যাপাসিটি হবে আলটিমেটলি কোনটা, তার ক্যাপাসিটি হবে হচ্ছে 331 পাউন্ড। আমাদের ম্যাথটা শেষ। নেক্সট আরেকটা ম্যাথ আছে, যেটা তোমাদেরকে আমি গত ক্লাসে বলতে চাচ্ছিলাম, খুব ইন্টারেস্টিং একটা জিনিস। দেখো এখানে একটা আমার হাতে ডিজাইনার হিসাবে অপশন আছে দুইটা, আমি একজন ডিজাইনার, আমাকে বলছে যে স্যার আপনি হচ্ছে ডিজাইন করে দেন, বা তোমাদের বলছে যে স্যার আপনি ডিজাইন করে দেন, আমরা কি এই সলিড শেপ নিব নাকি হলো শেপ। তোমার কাছে অপশন আছে, তুমি তাদেরকে যেটা ইচ্ছা দিতে পারো। তুমি নিশ্চয়ই, তোমার কাছে যেহেতু আসছে, নিশ্চয়ই তারা কিছু লাভবান হতে আসছে, তাদের খরচ কমাই দিবে এই আশায় আসছে, এবং তাদের আবার মানে খরচ কমাইতে দেয়া তুমি তার স্ট্রেন্থ কমাই ফেলবা, এটা নিশ্চয়ই তারা আশা করে না। তো সেক্ষেত্রে আমি ডিজাইন হিসেবে দুটো অপশন আছে, আমি একটা শেপকে সলিড হিসাবে ডিজাইন করতে পারি, অথবা তাকে টিউব হিসাবে ডিজাইন করতে পারি, বা হলো হিসাবে ডিজাইন
তোমাদের কাছে কি মনে হয় আপাত দৃষ্টিতে কোনটা ডিজাইন করলে স্ট্রেংথ বাড়বে, সলিড নাকি হলো? সলিড ডিজাইন করলেই তো স্ট্রেংথ বাড়ার কথা না। যুক্তি হচ্ছে ঠিক আছে যে সলিড এর মধ্যে ম্যাটেরিয়াল বেশি, যদি ম্যাটেরিয়াল বেশি থাকে তাহলে স্ট্রেংথ কি হওয়া উচিত? বাড়া মনে উচিত। হচ্ছে স্ট্রেংথ বেশি হওয়া উচিত মনে হচ্ছে সেটা। তো দেখি আপাতত দৃষ্টিতে যেটা ঠিক আছে সেটা এখানে কি দেওয়া আছে। A steel shaft is to be manufactured either as a solid circular bar or as a circular tube. Okay. শ্যাফটকে টর্ক নিতে হবে 1200 নিউটন মিটারের টর্ক নিতে হবে এবং শেয়ার স্ট্রেসের মানও লিমিট করে দিয়েছে যে শেয়ার স্ট্রেস 40 মেগাপাস্কেলের চেয়ে বেশি শেয়ার স্ট্রেস যেন কারখানায় ডেভেলপ না করে এবং অ্যাঙ্গেল অফ টুইস্টও বলছে যে 75 ডিগ্রি এর চেয়ে যেন বেশি অ্যাঙ্গেল অফ টুইস্ট ক্রিয়েট না হয় এমন ভাবে ডিজাইন করতে হবে। তার মানে আসলে কি বের করতে হবে? ডিজাইন বলতে এখানে কি বোঝাচ্ছে তাহলে? আসলে কি বের করতে হবে তাহলে? ডায়ামিটার, আমাদেরকে যেই প্রপার্টি গুলো দেওয়া আছে সেটা হিসাব করে ডায়ামিটারটা বের করতে হবে। ডায়ামিটার বের করতে হবে। ডিজাইন বলতে এখানে বোঝাচ্ছে তার ডায়ামিটার। লেন্থটা কই? লেন্থ তো তারা দিয়েই দিছে যে আমার লেন্থ শেপের লেন্থ এত হবে। এখানে অবশ্য লেন্থটা দেয় না, এখানে অ্যাঙ্গেল অফ টুইস্টের মানটা যদি খেয়াল করো এখানে ইউনিটটা 0.75 ডিগ্রি তারপরে পার মিটার দেওয়া আছে। তাহলে বলো তো এটা কি ভাইয়ের মান দেওয়া না থিটার মান দেওয়া? থিটার মান দেওয়া। থিটার মান দেওয়া। থিটা মানে কি ছিল? রেট পার ইউনিট লেন্থে অ্যাঙ্গেল অফ টুইস্টের পরিমাণ। তার মানে পার মিটার বা পার ফিট এরকম পার ইঞ্চি যদি থাকে তার মানে এই লেন্থটা ধরো 10 ফিট হইতে পারে, বাট পার ফিটে অ্যাঙ্গেল অফ টুইস্ট কত সেটা এখানে দেওয়া আছে। তার মানে এটা আসলে থিটার মান দেওয়া আছে। তাহলে আমরা ইকুয়েশন ইউজ করবো, থিটার ইকুয়েশন ইউজ করবো, ফাইয়ের ইকুয়েশনটা ইউজ করবো না, যেহেতু লেন্থটা দেওয়া নাই। আমরা ডিজাইন শুরু করি। অবশ্যই এখানে কিছু তোমাকে হলোর ক্ষেত্রে বলে ধরে নিছি আমরা যে সলিডের ক্ষেত্রে ডায়ামিটারটা হবে ডি নট আর হলোর ক্ষেত্রে বাইরের ডায়ামিটার হবে ডি টু আর থিকনেসটা দেওয়া আছে আমরা ধরছি আর কি D2/10 এরকম আমরা ধরছি থিকনেসটা। তার মানে আমরা যদি এইটা থিকনেসটা জানি আমরা ভিতরের ডায়ামিটার কিন্তু বের করা সম্ভব। দুইটা থিকনেস যদি বাদ দাও তাহলে ভিতরের ডায়ামিটার বের করা সম্ভব। এই দুটো যদি থিকনেস বাদ দাও ভিতরের ডায়ামিটার মানে D1টা বের করা সম্ভব। প্রথমে আমরা সেই সলিড যদি হিসেবে ডিজাইন করতে চাই তাহলে ডায়ামিটার কত লাগবে। সূত্র সেই আগের সূত্র। সলিড শেপের ক্ষেত্রে সূত্রটা আমাদের ছিল দেখো টাউ ম্যাক্স ইকুয়ালস টু মানে এখানে মানটা বসানোর পরে সূত্র মেইনলি ছিল টাউ ইকুয়ালস টু TC/IP। সেখানে সলিড শেপের দুটা আইপি এর মানটা পাই d⁴/32 এবং সি এর মানটা বসানোর পরে কাটাকাটি করলে সলিডের ক্ষেত্রে সূত্রটা এরকম আসছে 16t/πd। হলোর ক্ষেত্রে এই মানটা কি পাই d⁴/32 হবে? নিশ্চয়ই সেটা হবে না, এটা ডিফারেন্ট কিছু হবে। হ্যাঁ, হলোর ক্ষেত্রে আইপি এর মানটা চেঞ্জ হবে, তাহলে সেক্ষেত্রে কিন্তু এই সূত্রটাও চেঞ্জ হবে। তো এই জন্য আমি বলছি এত সূত্র মনে রাখার দরকার নেই, মেইন সূত্রটা মনে রাখো। মেইন সূত্রটা মানটা বসিয়ে কাটাকাটি করে যেটা আসবে সেটা। ধরো সলিডের ক্ষেত্রে মানটা আসবে এইটা। এইখানে এই সূত্রে আমার টর্কের মান দেওয়া আছে, আমাকে 1200 টর্ক নেওয়া হইতে হবে। অ্যালাউবল শেয়ার স্ট্রেসের মান দেওয়া আছে, তাহলে ডি এর মান কি বের করতে পারবো? আমি বের করতে পারার কথা। দেখো টাউ এর মান ডি এর মান বসাই দিলাম, টর্কের মান বসাই দিলাম 1200। টাউ অ্যালাউবল শেয়ার স্ট্রেসের মান দেওয়া আছে মেগাপাস্কেলে, সেটাকে অবশ্যই একটু কনভার্ট করে নিবা ইউনিট হিসেবে। তাহলে তুমি ডি নটটা পাচ্ছ 53.5 মিলিমিটার। তার মানে আমার সলিড শেপের ডায়ামিটার হবে দরকার আসলে কত 53.5 মিলিমিটার দরকার। কিন্তু আমাকে কিন্তু শর্ত একটা দেয় নাই, শর্ত আরো একটা শর্ত আছে। সেই শর্তটা কি ছিল যে আমার রেট অফ টুইস্ট অ্যাঙ্গেল অফ টুইস্টের মানটাও একটা লিমিট পর্যায়ে দেওয়া আছে 0.75 ডিগ্রি পার মিনিট। তাহলে আমরা থিটার একটা ইকুয়েশন জানছিলাম একটু আগে, থিটার ইকুয়েশনটা কেন হয়ে গেল? থিটার ইকুয়েশনে
যদি আমি টি এর মানটা বসাই, দেওয়া আছে 1200, থিটার মানটা আমরা 0.75 ডিগ্রিতে রেডিয়ানে নিয়ে যাব, জি এর মানটা বসাই দিব, তাহলে এখানে এই আইপির মধ্যে একটা নিশ্চয়ই পাই আছে, পাই ডি নট কিউব, পাই ডি টু দি পাওয়ার 32। তাহলে এখানে এই সূত্র দ্বারা আরেকটা ডি নট হবে, দেখো সেই যে থিটার সূত্র যেটা, সেই সূত্রটাকে এটা প্রকাশ করে মান বসানোর পরে ডি নটের আর একটা মান আসছে 58.8 মিলিমিটার। তাহলে এই দুইটা মানের মধ্যে আমার তাহলে কোন ডায়ামিটারটা দেওয়া হচ্ছে? রোল নাম্বার 34 বলো তো। রোল নাম্বার 34, 34। হ্যাঁ, দুইটা ডি বের হয়েছে। হ্যাঁ, দুইটা ডি বের হয়েছে, দুইটা ডি এর মধ্যে কোন ডিটা তুমি দিবে? স্যার 58.8, কেন? স্যার 58.8। হ্যাঁ, কেন সেটা? বড়টা কেন নিবা, ছোটটা কেন নিবা? স্যার বড়টাই যদি ডিজাইন করি তাহলে মানে ছোটটাই তো ওইটাও হচ্ছে কভার হয়ে যাবে আর কি, কভার করতেছে বড়টাই। হ্যাঁ, আসলে আমরা এখানে ডিজাইন করতেছি, তো ডিজাইনের ক্ষেত্রে আমি কিন্তু আমার যদি 53.5 মিলিমিটার দেই, তাহলে কিন্তু তার অ্যাঙ্গেল অফ টুইস্টের মানটা এই যে 0.75 ডিগ্রি এর মধ্যে থাকবে না, এর চেয়ে বেশি চলে আসবে অ্যাঙ্গেল অফ টুইস্টের মান, তাহলে কিন্তু এটা স্যাটিসফাই করতেছে না। বাট আমি যদি এটার ডায়ামিটারটা 58 রাখি, তাহলে সে এই ডিগ্রির মানটাও অ্যালাউবল লিমিটের মধ্যে রাখতেছে এবং শেয়ার স্ট্রেসের মানটাও অ্যালাউবল লিমিটের মধ্যে রাখতেছে। এই কারণে আমরা কি করব, এখানে বড় ডায়ামিটারটা নিব। তার মানে আমার ডায়ামিটারটা আমি পাইলাম 58.8 মিলিমিটার, যদি আমি এটাকে সলিড শ্যাফট হিসেবে ডিজাইন করি। এখন আমরা আসি, যদি আমরা হলো শ্যাফট হিসেবে ডিজাইন করি তাহলে কিরকম হবে? একই রকম ভাবে আমরা বসাবো, ওই একই সূত্র ইউজ করবো। একবার আমরা এই টাউয়ের সূত্রে বসাবো, একবার আমরা টাউয়ের সূত্রে বসাবো, একবার আমরা ফাই এর বা থিটার সূত্রে বসাবো। বসানোর পরে দুইটা ডি বের হবে, দুইটা ডি এর মধ্যে যেটা ম্যাক্সিমাম হবে সেটাই হবে আসলে তার ডিজাইন ডায়ামিটার। তো সেক্ষেত্রে আসলে আমাদের এখানে হলোর ক্ষেত্রে দুইটা ডায়ামিটার আছে, একটা ইনার ডায়ামিটার, একটা আউটার ডায়ামিটার। তো আমরা দুইটাকে একটা কনভার্ট করে একটার মধ্যে নিয়ে যেতে চাচ্ছি। তো আমরা কিভাবে করছি, ভিতরের যে ডায়ামিটার যেটা আছে ডি ওয়ানটা, সেটাকে আমরা বের করছি, বাইরের ডায়ামিটার মাইনাস হচ্ছে এই থিকনেস, মাইনাস হচ্ছে এই থিকনেস, এভাবে করলে ভিতরের ডায়ামিটারটা বের হয়ে যাবে। আমি ভিতরের ডায়ামিটারটা বের করছি। হলো শ্যাফটের ক্ষেত্রে আইপি এর মানটা পাই ডি টু দি পাওয়ার 4/32 না, অবশ্যই সেখানে যেহেতু দুইটা ডায়ামিটার আছে এবং ভিতরটা ফাঁকা, তাহলে মোমেন্ট অফ ইনার্শিয়ার মানটা কিন্তু কম হবে। সূত্রটা কি তোমরা জানো, সূত্রের ভিতরে আমরা এবার মান বসাই দিব, এই ডি এর মানটা বসাই দিব। যদি বসাই দিই তাহলে সবগুলা একটা ডি টু এর মধ্যে চলে আসবে, তাহলে একটা ডি টু এর মধ্যে চলে আসবে। এবার আমরা যদি মানটা বসাই, সেখানে টাউ ইকুয়ালস টু পিসি বাই আইপি, সেই সূত্রে যদি এই আইপি এর মানটা বসাই এবং আর এর মানটা হবে কত? আর এর মানটা হবে ম্যাক্সিমাম। ম্যাক্সিমাম মানে এই পয়েন্ট থেকে বাইরের ডিসটেন্স, বাইরের ডিসটেন্স কত? ডি বাই 2, মানে ডি টু বাই 2। তাহলে এখানে আমরা সেই ডি টু বাই 2টা বসাই দিব। তারপর এবার প্রকাশ করে এখান থেকে আমি আউটার ডায়ামিটারটা পেয়ে গেছি কত? 63.7 মিলিমিটার। এমনি করে থিটার সূত্রে আবার সমস্ত কিছু বসাইয়া আর একটা ডি2 পাবো, সেই ডি2টা আসছে 67.1 মিলিমিটার। তাহলে দুইটার মধ্যে কোন ডিটা আমরা নিব জানো? ম্যাক্সিমামটা নাকি? ম্যাক্সিমামটা। জি স্যার, ম্যাক্সিমাম গভর্ন করেছে। এখন তাহলে এবার আমরা আসি, দেখো হলো বানাইতে গেলে ডায়ামিটার লাগতেছে একটু বেশি, 67.1। এখানে ডায়ামিটারটা লাগতেছিল হচ্ছে 58 পয়েন্ট সামথিং, আর এখানে ডায়ামিটারটা লাগতেছিল হচ্ছে 67 পয়েন্ট সামথিং। আমরা যদি এবার নিজেদের মধ্যে কম্পেয়ার করি,
যে হলো বানাইলে কি হতো আর সলিড বানাইলে কি হতো সেটা যদি আমরা দেখি, দেখাই যাচ্ছে যে হলোটা ডায়ামিটারটা একটু বেশি লাগতেছে সেম পরিমাণ টর্ক নেওয়ার জন্য। তাহলে আমরা যদি 67.1 ভাগ 58.8 মিলিমিটার করি, তাহলে দেখো বলতে পারবো যে কত পার্সেন্ট বেশি ডায়ামিটার লাগতেছে হলোর ক্ষেত্রে। হলোর ক্ষেত্রে কত পার্সেন্ট বেশি ডায়ামিটার লাগতেছে? ফোরটিন পার্সেন্ট না? 14% বেড়ে গেছে। 14% কিন্তু বাড়াতে হচ্ছে। তার মানে আমি যদি এই শ্যাফটটাকে সলিড না করে যদি আমি হলো করতে যাই, তাহলে আমাকে ডায়ামিটার একটু বাড়াইতে হবে। ডায়ামিটার কত পার্সেন্ট বাড়াইতে হবে? 14% বাড়াইতে হবে। তাহলে এই কথা একটু মাথায় রাখো, 14% বাড়াইলেই চলতেছে। এটা হচ্ছে হলো, এটা হচ্ছে সলিড। তোমরা কি ছবি দেখে বলতে পারবা, আন্দাজ করতে পারবা কোনটার ওজন বেশি হবে এই দুইটার মধ্যে? দুইটাই যদি একই ম্যাটেরিয়ালের, সলিডের ওজন বেশি হবে। সলিডের ওজনটা মনে হচ্ছে বেশি, কারণ এখানে ম্যাটেরিয়ালটা বেশি। ডব্লিউ ইকুয়ালস টু কিভাবে আমরা বের করতে পারি ওজন? আমরা কিভাবে বের করতে পারি? ইউনিট রো ওয়েট ইনটু জি, গামা ইনটু ভি দিয়ে দিতে পারি কিছু। এখন ভলিউমটা আমরা বের করতে পারি এরিয়া, ক্রস সেকশনাল এরিয়া ইনটু কি লেন্থ, এদিকে তার ডায়ামিটার মানে এই শ্যাফটের লেন্থ। এটার ক্ষেত্রে আমরা সেম ভাবে করতে পারি গামা এ এল। হলোর ক্ষেত্রে দুইটাই যেহেতু সেম ম্যাটেরিয়ালের তৈরি, তাহলে এই গামা মানে হলো শ্যাফটের গামা এবং এই গামা একই হবে। দুইটার লেন্থ যেহেতু সেম, তাহলে এই এম এবং এই এন একই হবে। জি স্যার। দুইটার ক্রস সেকশনাল এরিয়া কি সেম? না স্যার। এইটা হচ্ছে সলিডের ক্রস সেকশনাল এরিয়া, এটা হচ্ছে হলোর ক্রস সেকশনাল। তাহলে আমরা যদি তার ওয়েটের রেশিওটা করি যে হলোর ওয়েট ডিভাইডেড বাই সলিডের ওয়েট, তাহলে আসলে কাটাকাটি করে দেখা যাবে যে সেখানে এরকম আসতেছে, ডিপেন্ড করতেছে তার এরিয়া এর উপর। তাহলে এরিয়া হলো এবং এরিয়া সলিড আমরা যদি বের করতে চাই, সলিডের এরিয়া আমরা জানি পাই ডি টু দি পাওয়ার 4, হ্যাঁ পাই ডি স্কয়ার বাই 4। এটার ক্রস সেকশন এরিয়া আমরা বের করতে পারি পাই ডি স্কয়ার বাই, এইটার ক্রস সেকশন এরিয়া আমরা বের করতে পারি এইভাবে। এখন সেখানে যদি একটু মানটা আমরা বসাই দিই, মানগুলো বসাই দিই, ডায়ামিটার গুলো সব বসাই দিই, দেখো 0.47 আসছে। বলতো যদি কোনো একটা রেজাল্ট 0.47 আসতে হয় একটা ভগ্নাংশের, তাহলে এখানে মান কোনটা বড়, সলিডের বড় না হলোর বড়? নিচেরটা বড় স্যার, সলিডের বড়। নিচেরটা বড় হতে হবে। তার মানে হলোর ওজনটা কম না সলিডের তুলনায়? হলোর ওজনটা কি কম না সলিডের তুলনায়? কত পার্সেন্ট কম? দেখা যাচ্ছে যে মোটামুটি 47% কম। 53% কম স্যার। 53% কম, 47% বেশি অন্যটা। যাই হোক, তো দেখো এখানে আমরা ডায়ামিটার হয়তো আমরা যদি সলিড এবং হলোর ভিতরে কোনটা নিব সেটা হচ্ছে কথা। আমরা দুইটার মধ্যে যদি আমরা হলোটা নেই, সেখানে একটু অসুবিধা আছে যে ডায়ামিটারটা একটু বাড়াইতে হবে, 14% ডায়ামিটার বাড়াইতে হবে। বাট 14% ডায়ামিটার বাড়াইতে যাইয়া আর একটা সুবিধা পাচ্ছি, সুবিধা হচ্ছে কি এর ওজনটা অনেক কমে যাচ্ছে। ওজনটা আমার কত লাগতেছে আগেরটার তুলনায়? 53% কম লাগতেছে। তাহলে খরচ কোনটার কম হবে? দুইটা দিয়েই সেম কাজ করা যাবে, বাট খরচ কম হচ্ছে কোনটা? হলোটা। তাহলে আমাদের জন্য ইফিশিয়েন্ট সলিউশন কোনটা, ইফিশিয়েন্ট শেপ কোনটা, সলিড শেপ নাকি হলো শেপ? যদি আমাদের স্পেসের কোনো সমস্যা না থাকে তাহলে আমরা হলো ইউজ করব। তাহলে এই ম্যাথটা এই রাইটার এই ম্যাথটা তোমাদেরকে করে দিচ্ছে এইটা বোঝানোর জন্য যে সার্কুলার টিউব হচ্ছে মোর ইফিশিয়েন্ট দেন সলিড শেপ। এটা তার একটা ম্যাথের মাধ্যমে তোমাকে দেখায়। তাহলে আমরা আপাতত দৃষ্টিতে মনে করছিলাম যে হয়তো সলিডটা বেটার হবে, বাট আসলে কিন্তু সলিডটা বেটার না, হলোটা বেটার। কারণ হলোটা কস্ট কমাই দিচ্ছে। তাহলে আমি ডিজাইনের হিসাবে কোনটা চুজ করব, সলিড নাকি হলো? হলো স্যার। হলোটা চুজ করব। ওকে,
আচ্ছা নেক্সট ম্যাথটা একটু আমরা এটা নেক্সট দিন দেখাই, আজকে কমপ্লিট থাকে। আর তোমাদের কোনো কোশ্চেন আছে আজকে যতটুকু পড়ানো হয়েছে? না স্যার। ঠিক আছে তাহলে। স্যার এই পিডিএফটা দিয়ে দিন স্যার ক্লাসরুমে। আচ্ছা, ঠিক আছে আমি দেওয়ার চেষ্টা করবো এই পিডিএফটা, তবে বইয়ের নামটা তোমার মনে রাখো, জেমস এম।